আর এই সোয়েটারটা পরলে আমাকে একটু মোটুলাল মোটুলাল লাগে। এখন আমি ময়দা মামনি, নিজের নিজের বউ। কাজে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি ঠান্ডার মধ্যে। আর দেখো আমাকে কেমন দেখাচ্ছে টুপি পরে, মানে আমার কোনো সর্বস্ব কিচ্ছু দেখা যাচ্ছে না শরীরে, না আরাম পাচ্ছি। হাতে এইটুকু বের করা আছে যদিও, এটুকু ঢেকে দিলাম। চলো কাজকর্ম শুরু করে দিই। এই ঘরের দুজনের দুটো ব্ল্যাঙ্কেট একটা ভিডিও করেছিলাম, চ্যাপতে আচ্ছা ভেতরা হয়ে শুয়ে থাকে, নিয়ে গেছি। বিছানাটাকে টান ফান করে রাখবো, তারপরের কাজ তো আছেই। কাজ এখন হ্যাঁ ঘর ঝাড় ঘর মোছাতে আমাকে করতে হচ্ছে না এখন, সেটা তোমাদের আগেই বলেছি। মাসি চলে আসবে ওই জন্য করছি, অনেকটা বেলাই আসে যদিও, ওই জন্য ধীরে সুস্থে করতে পারি। চলো কাজকর্ম শুরু করে দিই। আজকে আমার সন্ধ্যেবেলা বিরাট একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটাকে আমার কমপ্লিট করতে হবে। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, এখন কিছু বলবো না যখন সময় আসবে দেখবে। প্রজেক্টটা তোমাদের সাথে নিয়েই কমপ্লিট করব আমি। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। মানে একটু কম সম কাজ তো, ওই জন্য আমি ল্যাদ খাচ্ছি, আমার ঠিক পোষাচ্ছে না। মানে ঘাড়ে এইরকম করে বোঝা পড়ে থাকবে, দেখবে আমি খুব দৌড়াচ্ছি। এখন ঘাড়ে বোঝাটা কম তো, কিছু কাজ করতে হচ্ছে না, ওই জন্য রান্না বান্না করছি শুধু। আর 3-4 দিন তারপরেই আমার ফরমেশনে আমি চলে আসব। তো আমি এখন আমার হেসেলে তো ব্যাপারটা দেখা, এদের পরিস্থিতিটা কি। এই যে ডাল ফুটছে, আর এখানে নিরামিষ তরকারি হচ্ছে। আলু, বেগুন, শিম, মূলো, ধনে পাতাটা এখনো নামাইনি, কাটিনি। বেগুন টমেটো দিয়ে হচ্ছে তোমার নিরামিষ তরকারি। বাসন সব পড়ে আছে। আর একটা জিনিস দেখাই, এই যে নারিকেল তেলটা, ভেবো না নারিকেল তেলটা আবার রান্না করছি। এটা কেন বলো তো, আজকে একটু মাথায় তেল দেবো, ওই জন্য এখানে দণ্ডমান করে রেখেছি ওকে, দারোয়ানের মতন। তেলটা গলবে, এ আবার শীতে জমজমাট হয়ে যায়, তো ওই জমজমাটটাকে গললে জল করতে হবে। মাথায় একটু অয়েল করতে হবে আমার। নিজের মাথায় নিজে তেল দেবো, তেলা মাথা নেই তো তেল দিচ্ছি। আর এখানে রান্নার বাসন নেব বলে, মানে রান্নাঘরে যা যা আছে এই যে সব একটা একটা করে ভরছি। হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাদের বলি, আমাদের না যাওয়াটা দেরি হয়ে গেল প্রথম কথা। আর একটা জিনিস দেখাই, আমার বরের ময়ূর সিংহাসনের খোলস আমি খুলে ফেলেছি, ধুয়ে ফেলেছি, কারণ যাবার টাইম আস্তে আস্তে এগিয়ে আসছে, খুবই স্লো গতিতে এগোচ্ছে। কেন কি পৌষ মাস পড়ে গেল, আর আমার খুব শরীর খারাপ হলো, জ্বর হলো, শ্বশুরবাড়ি চলে গেলাম, ওই জন্য লেট হয়ে গেল। আর পৌষ মাসে তো বেরোবো না, যেই ফ্ল্যাট ভাড়া মানে নিচ্ছে ডেভেলপার, দেখাদেখি করছে, তারাও ঢোকাবে না। আর একটা জিনিস দেখি, রেডি হয়েছে, এইখানে ভাই ফোন দেখছে। আর এইটা দেখো, এখানে যত হাবিজাবি জিনিস সব ভরছি, মানে এই ভরাভুরি এখনো পর্যন্ত চলছে। তোমাদের কাছে বলি, পৌষ মাসটা গেটটা তো পিছনের গেটটা ব্লক হয়ে গেছে, দেখিয়েছি। আবার যথাস্থানে ফিরে এলাম। যেতে যেতে আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্টে টাস্টেই হবে। একদিকে ভালো লাগছে জানো, একটুখানি ঠান্ডাটা কমুক গো, আমি একটু বাঁচি গো, না কাজগুলো করি গো। গুড আফটারনুন বন্ধুরা, ঘুমিয়ে উঠলাম, এখন 4:35 বাজে। জামা কাপড়গুলো ছাদের থেকে আনলাম, এনে ভাঁজ করে রেখে শুরু করে দেবো আলুর দম। তারপরে হবে আবার লুচি, ফুলকো ফুলকো লুচি। আলুর দমটা শুরু করে দেবো। ঘুম ঘুম ভাব আমার কাটছে না। আর দেখো, এক বিন্দু জমি দিয়ে ঠান্ডা ঢুকতে দেবো না, একদম চেন টেন আটকে চলে গেছে। এই চেনটা না তোমাদের বলি, এই চেনটা এখানটা আটকে যাচ্ছে, এটা না কেটে গেছিল, সেনকে গিয়ে চিন্ময় চেনটা লাগিয়ে এনেছি, কিন্তু গোড়ায় গন্ডগোল। এই যে স্টার্টিংটা নামছে না, তারপরে হড়হড় করে নেমে যাচ্ছে। স্টার্টিং এও নিচে নামতে ইচ্ছা করছে না, আবার উপরে উঠতে ইচ্ছা করছে না, এমন অবস্থা চেনটা। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে পরে আসছে, বসিয়ে দেবো আলুর দমটা। ভাল লাগছে না, ঘুম থেকে উঠেছি তো এত শীত করছে, ঠান্ডা লাগছে। চা খেলাম, তাও গা গরম হলো না। ভাইকে চা করিয়ে দিয়েছি, বলছি করে দিয়েছি, ভাই খাচ্ছে এখন বসে বসে। আমি আমার কাজগুলো সামলে নিয়ে আবার অন্য কাজে হাঁটছি।
মানে ওভার টাইম করতে হচ্ছে। শীতকালে না ওভার টাইমটা করতে হয়, গরমকালে তো আমাকে বললেও আমি কিছু করি না, এত গরম লাগে গ্যাসের ধারে, আর একটু শীতকালে আরাম লাগে, কিন্তু এই যে নানান রকম খাওয়া, এর জন্য শীতকালে ওভার টাইম হয়ে যায়, কিন্তু তার কোনো এক্সট্রা স্যালারি নেই। কি বলবো তোমাদের কাছে। না চলো জামা কাপড়গুলো রেখে শুরু করে দিই, এখনো সন্ধে হতে টাইম আছে, কাজের ফাঁকে আবার একটুখানি ভক্তি দেখিয়ে নিতে হবে, সন্ধে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার হাবাগোবা রান্নাঘরের আলুর দম স্টার্ট। এগুলো হচ্ছে পরিবারের সদস্য, আর মেন যে মালিক তাকে দেখাই। এই যে আলু অল্প করেই করব, আর এখানে কি কি আছে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তরল সর্ষের তেল, এখানে টমেটো সস, ঘি, পেঁয়াজ কুচি করে রাখা, রসুন কুচি করে রাখা, আলুর দম মশলা, এই যে আদা, কাজু, কিশমিশ, আর গোটা গরম মশলা, আর এটা হচ্ছে খোয়া ক্ষীর, এটা হচ্ছে টক দই। এই 51বর্তী পরিবার একসাথে এক জায়গায় হবে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তার জন্য আমি এদেরকে এক জায়গায় করার জন্য আই অ্যাম রেডি। যখন পরিপূর্ণ হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে পরিবারের সবাই, তখন তোমাদের সাথে শেয়ার করব। মাঝে হয়তো আমি একটু আসতে পারি, কেন কি তোমরা জানো আমি ওই রান্না করতে করতে এক হাতে ভিডিও করতে পারি না, আমি খুবই ল্যাদখোর, অক্ষম। বন্ধুরা, আমার রান্না এখন মধ্য গগনে এখন আমার রান্না তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। একজন সদস্যকে দেখাতে ভুলে গেছিলাম, চিকনা সদস্য, তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এই যে চিকনা সদস্যকে দেখাতে ভুলে গেছিলাম, মানে কুচি 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 করে ফেলেছি চিকনা সদস্যকে। আর এই যে খোয়াটা ভিজিয়ে রেখেছি একটু গরম জলে, টক দইটা গুলে রেখেছি, কিশমিশকে ভিজিয়ে রেখেছি। মানে কি পাপ কাজ করছি বলতো, এই ঠান্ডায় জলে চুবিয়ে রেখেছি, মানে আমাকে কিভাবে এরা অভিশাপ দিচ্ছে। আর এই যে মধ্য গগনে বলছি কেন, কষানো চলছে, এর মধ্যে এবারে ঘি, খোয়া ক্ষীর, টক দই সব দেবো। তারপরে এই যে এগুলোকে ঝলসে রেখেছি, এগুলোকে ছেড়ে দেবো। আমি পাপিষ্ঠ নারী আজকে বিকেলবেলায় হয়ে গেছি। তো চলো পুরো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেবো। যখন মানে ফাইনাল লুক বলতে, যখন এই যে এখনো কাজু কিশমিশ দেওয়া হয়নি, আলুর দম মশলা দেওয়া হয়নি, যারা যারা মিশে গেছে তাদের এখান থেকে চাল হাট করে হাঁটিয়ে দিয়েছি। এবারে যখন ফাইনাল লুক বলতে, মানে যখন সাজুগুজু করে বসে থাকবে, একদম চুপু করে বসে থাকবে, তখন তোমাদের নিয়ে দেখাবো, ঠিক আছে? চলো, এক হাতে ক্যামেরাটা, আর মানে পুরো ফোনটাই মনে হচ্ছে আমার আলুর দম না ফোন দম হয়ে যাবে এবারে। মানে আমার না খুব অসুবিধা হয় গো, সিরিয়াসলি বলছি, আমি পারি না, যে কাজটা পারি না সেটা অবশ্য করেই স্বীকার করব। মানে আলুর দম না, তারপরে মোবাইল দম হয়ে যাবে এটা। চলো, ওই জন্য এখন রাখছি। দেখো পুরো ফ্যামিলির ঝগড়া ঝাঁটি বিবাদ সব মিটিয়ে সবকে এক জায়গায় করে দিয়েছি, দেখেছো? সব এক জায়গায় হয়ে গেছে মিলেমিশে। হ্যাঁ, এবার যখন সব এক জায়গায় হয়েই গেছে, এবার সবাইকে একটু একটু করে যখন একলা যখন স্নান করালাম, এবার এক জায়গায় করে সবাইকে স্নানটা করিয়ে দিই। ব্যাস, স্নান করে এবারে শুদ্ধ হয়ে যাচ্ছে সবাই। তো চলো এবার এদের টয়লেটের দরজাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, কমপ্লিট। এই দেখো সুখী পরিবার, সবাই কি সুন্দর একত্রিত হয়ে আছে। মানে আমার আলুর দম কমপ্লিট। এবারে সোজা কথা, সোজাভাবে বলি। আচ্ছা, আলুর দম কিন্তু ছোট ছোট আলুতে ভালো লাগে, তাই তো? নতুন আলু। আমার বরের আজকে শখ হয়েছে আলুর দম খাবে, করে দিলাম। এই আলুগুলো কিন্তু আলুর দমের আলু একদমই নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। এইগুলো হচ্ছে বুড়ো খোকা আলু। এই বুড়ো খোকা আলু দিয়ে আজকে আমাদের আলুর দম হলো। জানি না কেমন হয়েছে, শখ হয়েছে, করে দিলাম। এবারে ময়দা মাখতে বসি। আমার বুড়ো খোকা আলুর দম রেডি। দেখো এত কিছু করলাম, এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে উল্টে দেখেন পাল্টে দেখেন করে ফেললাম, কিন্তু তোমাদের গুড ইভিনিং বলতেই ভুলে গেছি। মাথাটা না গেছে। হ্যাঁ, তো এখন বলে নি গুড ইভিনিং বন্ধুরা। এখন গুড ইভিনিং বলারই টাইম আছে অবশ্য, আমি তো বিকেল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। এখন 7:15 মতন বাজে।
এখন আমি ময়দা মামনি বসে পড়েছি, ময়দা নিয়ে মজা করে ঘাটছি ময়দা। সে বাচ্চারা যেমন মাটি নিয়ে খেলা করে, সে অনেক জায়গায় দেখি গ্রামের বাচ্চারা এরকম মাটি নিয়ে এমনি এমনি করে খেলা করে, আমি এখন ময়দা নিয়ে খেলা করছি। হলো এক কাজ, এবার আরেক কাজ। আজকে সন্ধ্যের থেকে আমি কারোর ভিডিওই দেখতে পেলাম না, এই উল্টে দেখেন পাল্টে দেখেন করতে করতে। এই লুচি করতে বসলি, ময়দা মাখতে বসলি, আমার একটা কথা মনে পড়ে, লুচি প্রসঙ্গে বলছি। আমার বিয়ের পরে প্রথম প্রথম লুচি করেছিলাম। এখন আমার মা খাটে জল পড়ে গেল, এখন আমার নিজেরই মনে হয় কিরকম লুচি ভেজেছিলাম জানো তো। সেই যে তেল দিয়ে এটাকে কি বলে যে করছিলাম এতক্ষণ জল দেবার আগে, ময়াম দেওয়া বোধহয় বলে, অত নাম ধাম আমি জানি না, আমি যেটা করার করে যাই। এবারে ওটা ওটা বোধহয় তেলটা বেশি হয়ে গেছিল। পরের দিন সকালে মাসি এসেছিল কাজ করতে, বললো লুচিগুলো, আমি খুব হাসাহাসি করে বললাম যেন এরকম এরকম হয়েছে, চিন্ময় এরকম বলছিল আমাকে। তা বললো যে ময়দা দিয়ে যে ময়াম দিয়েছে ওটা বেশি হয়ে গেছে। এখন ময়ামটা আমি জানি না, বাঙালিরা বলে, ও তো নন বেঙ্গলি, নন বেঙ্গলিরা বলে জানি না, বললো তোমার ময়ামটা বেশি হয়ে গেছিল বলে ওরকম হয়েছিল। কি বলবো ভাই তোমাদেরকে, সে লুচি মানে আমিও খাচ্ছি মনে হচ্ছে বিস্কুট কামড়ে কামড়ে। ওটা ফার্স্ট টাইম করেছিলাম, আর আমাকে চিন্ময় বলছিল কি কি গরম আজকে, এসি মানে পিছনে লাগছিল, এভাবে এসি লাগবে না, লুচিটা দিয়ে হাওয়া খাওয়া যাবে। আর সত্যি সিরিয়াসলি বলছি, লুচিগুলো এত এত শক্ত হয়েছিল, এমনি করে হাওয়া দিলে মানে হাওয়া লাগতো। তো যাই হোক, তখন আমার খুব মাথা গরম হয়েছিল। আমরা যাই ওরকম বলবে না তো, সেকেন্ড টাইম দেখবে ভালো হবে। তো এই কথা আমার ক্রিং ক্রিং আমার শাশুড়ির কাছে চলে গেছিল। তো শাশুড়ি মা বললো যে এরকম করে তেলটা বেশি পড়ে গেলে এরকম হয়, ওই তেলটা দিয়ে আগে ভালো করে এই করে নিবি, যেটা এখন আমি করছিলাম চটকাচ্ছিলাম, করে নিবি, তাহলে দেখবি ভালো হবে, কিছু হবে না, প্রথম প্রথম ওরকম হয়। ওর কথা বাদ দিয়ে তো বলেছিল। তো এখন আমি লুচি এক্সপার্ট হয়ে গেছি, সত্যি করে লুচিগুলো এখন আমার খুব ভালো হয়। আর যদি প্রমাণিত সত্য চাও তাহলে আমাদের বাড়িতে চলে এসো, আমি লুচি করে খাওয়াবো। আর অ্যাড্রেস জানতে চাইলে দিয়ে দেবো অ্যাড্রেস, আমাদের বাড়িতে সবাই একদিন চলে এসো, জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, খুব মজা হবে। আমার খুব গল্প করতে ভালো লাগে, লোকজন ভালো লাগে, কথা বলতে ভালোবাসি, যেহেতু তোমরা বুঝতেই পারছো। সবাইকে আমি লুচি করে খাইয়ে দেবো, বেশি না, 2 পিস করে দেবো, নাহলে আমাকে অনেক খাটতে হবে না। আর গরমকালে না, শীতকালে, কারণ গরমকালে খুব কষ্ট। তা তোমরা তো নিশ্চয়ই চাও না আমি কষ্ট পাই। চলো ময়দাটা মেখে নিই, তারপরে দেখি আমার লুচি ভাজা স্টার্ট করতে হবে। ও হ্যাঁ, চিন্ময় বললো এখনো আস্তে আস্তে আধ ঘন্টা 1 ঘন্টা বাকি। তো আসলে লুচিগুলো ভাজবো, খন গরমা গরম লুচি খাবে, খেতে চেয়েছে আমার শখের পুরুষ। তো চলো মন দিয়ে ময়দাটা মাখি। তো এখানে লুচি ভাজতে চলে এসেছি, বরমাসাইও বাড়ি চলে এসছে, ওকে কফি করে দিয়ে লুচিটা ভাজা শুরু করলাম। লুচিটা তো তাড়াতাড়ি ভাজতাম না অবশ্য আমি। তো উনি বলছে কি কীরকম গ্যাস দিচ্ছে দেখো আমাকে, বলছে তুমি তো খুব ভালো লুচি করো, এখন আগে যা করেছো ভুল ভ্রান্তি, লুচিগুলো ভাজো, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো আমি বললাম দেখো গ্যাস দিও না আমাকে, এমনিই গ্যাসের ধারে দাঁড়িয়ে আছি, আর এই সোয়েটারটা পরলে আমাকে একটু মোটু লাল লাগে, সোয়েটারটা ভারী বলে আমিও ভারী হয়ে যাই, আমারও ওয়েট বেড়ে যায়। কাজে বলো লুচিগুলো ভাজো, দুটো খাই, অত গ্যাস দেবার কিছু নেই আমাকে, আর আমি তো তোমার নিজের বউ, কাজে গ্যাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক আমি এমনিই ভাজবো তোমাকে দেখলেই। আর আমি আমার ভিডিওতে বলেছি বর বাড়ি এলে লুচি ভাজা শুরু করে দেবো। তো সেই সূত্রে লুচিটা ভাজা শুরু করে দিয়েছি। আর লুচিগুলো মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে, আলুর দমটাও দেখে মনে হলো ভালো হয়েছে, আমি তো টেস্ট করিনি, দেখা যাক কী ঘটনাটা ঘটিয়েছি জানি না এখন আমি। তো লুচি ভাজা পরে টপাটপ খেয়ে ঝপাঝপ শুয়ে পড়বো। আর কি কাজ বলো, সারাদিন অনেক কিছু করলাম, তোমাদের সঙ্গে কাটালাম। এই যে তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা লুচি ফুলছে, সত্যি গো এখন আমি লুচি স্পেশালিস্ট হয়ে গেছি। আর নিজের মনেও আনন্দ হচ্ছে, লুচি না ফুললে না দেখবে মনটা আনন্দ লাগে না, একটা একটা করে দিচ্ছি ফুলছে, কি ভালো লাগছে আমার। এই জন্য আমার মুখে কি হাসি ফুটেছে, তোমাদের দিকে তাকিয়ে হাসছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, দেখো তোমাদের একটা দেখিয়েও দিই আবার কীরকম লুচি ফুলেছে আমার। সত্যি করেই আমি এখন খুব ভালো লুচি করি গো, নিজের প্রশংসা নিজেই করছি, কতবার করছি, কিছু মনে করো না, হাবাইত্যার মতন করছি আমি, আমার হাবাইত্যার সাথে ধরে গেছে। তো যাই হোক, লুচিগুলো খেয়ে
শুয়ে পড়বো। আমি আমার বলছি না, লুচিগুলো খেয়ে যেন মনে হচ্ছে লুচিগুলো দেখাবার জিনিস। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে নিয়ে বেশ মজা করে ভালোই কাটলাম। আর এরকম তো মজা করি বলেই রান্নাটা করতেও একটু উৎসাহ পাই, নাহলে আমার রান্না করতে একদম ভালো না গো। চলো, টাটা, বাই, গুড নাইট।